বিশ্বের সর্ববৃহৎ দাতা দেশ যুক্তরাষ্ট্রের নতুন সরকার সব বিদেশি সহায়তা স্থগিত করেছে। তবে জরুরি খাদ্য সহায়তা এবং ইসরায়েল ও মিশরে সামরিক সহায়তা এই সিদ্ধান্তের বাইরে থাকবে। অন্যতম দেশ হিসেবে এর প্রভাব পড়তে পারে বাংলাদেশে। বিস্তারিত জান্নাতুন নাহার জেরির রিপোর্টে। যুক্তরাষ্ট্র আর কোনো দেশের জন্য বৈদেশিক সহায়তা দেবে না। সম্প্রতি ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপ বিশ্বের বৃহত্তম দাতা দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের নীতিতে পরিবর্তন এসেছে। বিশেষ করে জনস্বাস্থ্য ও দুর্যোগ মোকাবেলা সহ বিভিন্ন প্রকল্পের ক্ষেত্রে বৈদেশিক সহায়তা বন্ধ থাকবে। স্বাস্থ্য খাতের PEPFAR HIV/AIDS কর্মসূচি বন্ধ হওয়ার শঙ্কা রয়েছে। রোহিঙ্গা সংকটেও মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে বড় পরিমাণ সহায়তা দিয়েছে, যা এখন অনিশ্চিত। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। এছাড়া বাংলাদেশে সামরিক সহায়তাও বন্ধ হতে পারে, কারণ ট্রাম্প প্রশাসন সামরিক সহায়তাকে সীমিত করার সিদ্ধান্ত নিয়েছে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়। যুক্তরাষ্ট্রের এই নতুন সিদ্ধান্ত বাংলাদেশের সঙ্গে অন্যান্য দেশের সম্পর্কের উপরও প্রভাব ফেলতে পারে। এখন পর্যন্ত 50 বছরের বেশি সময় ধরে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে জনস্বাস্থ্য, শিক্ষা, খাদ্য নিরাপত্তা, পরিবেশ ও অন্যান্য গুরুত্বপূর্ণ খাতে সহায়তা দিয়ে এসেছে। 2021 সালে $50 কোটি, 2022 সালে $47 কোটি, 2023 সালে $49 কোটি ও 2024 সালে $45 কোটি সহায়তা পেয়েছে বাংলাদেশ। বিশেষত চীন ও অন্যান্য দেশ থেকে সাহায্যের দিকে মনোযোগ পেতে পারে বাংলাদেশ। তবে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এখনও এই সিদ্ধান্তের বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রক্রিয়া জানানো হয়নি। তবে বাংলাদেশের সরকারের পক্ষ থেকে এখনও এই সিদ্ধান্তের বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। যুক্তরাষ্ট্রের নতুন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও নির্দেশ দিয়েছেন, যতটুকু সম্ভব আইনের মধ্যে থেকে বিদেশি সহায়তার জন্য নতুন তহবিল দেওয়া হবে না। এই সিদ্ধান্তে মানবিক সংস্থাগুলো উদ্বেগ প্রকাশ করেছে। তাদের আশঙ্কা, এই স্থগিতাদেশ বৈশ্বিক অস্থিরতা ও জীবনহানি বাড়াতে পারে। অক্সফাম আমেরিকান প্রধান অ্যাবি ম্যাক্সম্যান মন্তব্য করেছেন, এতে সংকটে থাকা কমিউনিটির জীবনকে বিপর্যয়কর হবে। 2023 সালে যুক্তরাষ্ট্র $6,000 কোটি বিদেশি সহায়তা খরচ করেছে, যা অন্য যে কোনো দেশের চেয়ে বেশি হলেও এটি যুক্তরাষ্ট্রের মোট সরকারি ব্যয়ের মাত্র 1%। জান্নাতুন নাহার জেরি, ATN নিউজ।